এই যে জবাবটা দিলেন না, এই জবাব না দেওয়ার কারণ আছে তিনটা। জোরে বলেন কয়টা? হাত নাম্বার মিলান। এক নাম্বার, হয়তো লোকটা কালা, কানে শোনে না, আমি যেটা বলেছি শুনতে পারি নাই, বাট জবাবও দিতে পারি নাই। নাম্বার টু, হয়তো ওই লোকটার ভিতরে অহংকার আছে, তাই সেই প্রশ্নের জবাব দিল না। নাম্বার থ্রি, হয়তো ওই লোকটা ওই রোগের সঙ্গে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সামনে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কণ্ঠ দিয়েছে আল্লাহ আল্লাহ দেওয়া কণ্ঠ আড় করে দিয়ে বলেন সুদ আল্লাহ হারাম। ঘোষ বোঝেন তো? আমাদের ইন্ডিয়াতে ঘোষ আছে, আপনাদের বাংলাদেশে আছে? সর্বনাশ, বাংলাদেশ নাকি সেঞ্চুরি করছে। মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা মামলার সপক্ষে সাক্ষী দেওয়া, শুকরের গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া, তবে গরুটা জবের আগে যদি ইন্তেকাল করে কি হবে? খাসির গোস্ত খাওয়া, খাসিটা নিজ দিয়ে জবাই না হবে, উপর দিয়ে এক কপি মাথা আলাদা হয়েছে। আমরা ইন্ডিয়াতে আছে, প্রতিটা মোড়ে মোড়ে এক কপি মাথা আলাদা করে পাটা বলি দেয়। এইগুলো খাওয়া আমাদের জন্য কি ভাই? হারাম। যৌতুকের টাকা নেওয়া, হ্যাঁ, যৌতুকের টাকা নেওয়া, যতগুলো ফতোয়া জিগাইলাম সবগুলো কোরআন হাদিস দিয়ে ক্রিকেট সঠিক জবাব দিয়েছেন। একটা মিথ্যা বানোয়াট কোনো জবাব আপনারা দেন না। তো আপনারা বাংলাদেশের মুসলমান যে যৌতুকের টাকা, সুদের টাকা পাইলে ছাড়েন না, গরুর গোস্ত খাওয়া হারাম, মরে যাওয়া গরুর গোস্ত খাওয়া হারাম, এটা ফতোয়া দিয়েছেন। মরে গেলে গরু নদীতে ফেলিয়ে দেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের মুসলমান যে যৌতুকের টাকা পাইলে ছাড়ে না, এটা তো আর বিশ্বাস করা যায় না। কুত্তার গোস্ত খাওয়া হারাম, ফতোয়া দিয়েছেন আপনারা, এটা আপনারা খান না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু বাংলার মুসলমান যে সুদে টাকা পাইলে ছাড়ে না, এটা আর বিশ্বাস করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপকো দেশের বাংলা মুসলমান সকল শ্রেণীর মানুষের দিকে লক্ষ্য করে একজন শিল্পী একটা গান গেয়েছে, গাইব নাকি? শোনো এই দেশটার গল্প বলি, শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পরি, শুধু খোর ঘুষখোর মধুখোর শুধু খোর, এটাই আছে ভরি ভরি, এটাই আছে ভরি ভরি। এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, বলে নাকি? তবে মিথ্যা ছাড়া মামলা মকদ্দমা চলে না। নির্দোষ মানুষের জীবন কেড়ে, নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামি দেয় যে ছেড়ে, এই চিন্তায় দুঃখে দুঃখে মরি, দুঃখে মরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পরি, শুধু করো ঘুষ করো মদ করো শুধু করো, এটাই আছে ভরি ভরি, এটাই আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, করে না কি রে ভাই? তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে, টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কামিয়ে, ইরাই দিচ্ছে দেশের ফাঁকি, দেশের ফাঁকি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পরি, শুধু করো ঘুষ করো মদ করো শুধু করো, এটাই আছে ভরি ভরি, এটাই আছে ভরি ভরি। এরকম হাজার অপরাধী মানুষের ভিতরে আপনার আমার জীবনের বেচারণ। তাই আপনি যেটা জানেন ওর উপরে আমল করলে সারা বছর মাহফিল শোনা লাগে না। একটা মাহফিল, একটা জলসা একজন ব্যক্তি নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মজলিসে যারা আছেন হিন্দু কেউ আছেন থাকলে হাত দেখান, মুশরিক কেউ আছেন থাকলে হাত দেখান, কাফের মুনাফিক
বৌদ্ধ, খ্রিস্টান। এখন কে কে মুসলমান আছেন একটু হাত দেখান। এই যারা রাস্তা দাঁড়িয়ে আছো মিয়া ভাই, তোমরা যদি মদ্দা কবুতর মায়া কবুতরের পিছনে ঘুরঘুর করতে চাও ঘুরঘুর করো, আর যদি মনে করো না মাহফিলের আদব রক্ষাতে প্যান্ডেলে বসবা তাহলে আসো। কোরআনের যে জায়গা হাদিস, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, বিশ্বনবী বলেন ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নাই, ওই জায়গাটা ওই দিনের জন্য জান্নাতের একটা অংশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের জামান্না, আমাদের সকলের প্রত্যাশা যে আমরা সবাই জান্নাতের দাবিদার হতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন সকলকে বলবো, আপনারা মাহফিলের ময়দানের ভিতরে এসে বসে যান। আমি যতটুকু সময় আমল করব, আমি ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ তাআলার উপর হক করে বলতে পারি, কোরআন সুন্নাহ ভিত্তিক বাইরে কোনো কথা বলবো না। এখানে যারা হাত উঁচু করে বলছেন হুজুর আমি হিন্দু নই, বৌদ্ধ নই, খ্রিস্টান নই, মুশরিক নই, কাফের নই, আমি বললাম মুসলমান, আপনার নামটা মুসলমানের তালিকায় নাই। এই মুহূর্তে যদি জানাজা হয়, আপনার কবরে এক গালা বাঁশ দিয়ে আপনারে ওঠানো হবে, জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ানো হবে। এখন আসুন কোন কাজ করে আপনি মুসলমান থেকে বাদ পড়ে মুশরিকের দলভুক্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। যে আপনি বিবেকের কাছে জিজ্ঞাবেন, বিবেক আমি হুজুরকে বলেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, আমি বললাম সাক্কা মুসলমান, আসলে আমি প্রকৃত মুসলমান আছি কিনা নিজের যার বিবেক নামক আদালতের কাছে জিজ্ঞাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, হাত উঁচু করে জান্নাতের আশা করলে কি জান্নাতে যাওয়া যায়? মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে, মাথায় পাগড়ি বাঁধলে, কেন? বাস্তবতা হলো এটাই, দাড়ি রাখলে যদি জান্নাতে যাওয়া যেত, ইতিহাস তালাশ করে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর জান্নাতি মানুষ হইতে পারত। মাথায় টুপি দিলে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আমাদের ভারতের শেখরাও 1 নম্বর জান্নাতি মানুষ হইতে পারত। মাথায় পাগড়ি দিলে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে স্বামী বিবেকানন্দ 1 নম্বর জান্নাতি মানুষ হইতে পারত। তবে দাড়ি টুপি পাগড়ি আল্লাহর নবীর সুন্নাত, এটা আপনাকে আমাকে মানতেই হবে, মাস্ট বি। তবে অতক্ষণ পর্যন্ত দাড়ি টুপি পাগড়ির মূল্য আমার আল্লাহর দরবারে হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার আমার গোটা জীবন থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে জাতীয় জীবন পর্যন্ত সকল জায়গায় আল্লাহর দাবিদার এই কোরআনের আইন মেনে এবং বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানিত একজন মানুষ হতে না পারবেন, অত সময় পর্যন্ত কেউ আমরা আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারি না। জবান চালু করে দিয়ে কোন কথা ডেকে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মজলিসে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবেন আমি ইব্রাহিম চেহারা দেখে বলতে পারবো না। তবে এই মজলিসে যারা হাত উঁচু করে বলছেন হুজুর আমি হিন্দু নই, বৌদ্ধ নই, খ্রিস্টান নই, মুশরিক নই, কাফের নই, আমি হলাম মুসলমান, আল্লাহ তাআলা আদালতের কাছে জিজ্ঞাবেন এই মুহূর্তে আপনার নামটা মুসলমান থেকে বাদ পড়ে মুশরিকের দলভুক্ত হয়ে গেছে। আসুন দেখা যাক কোন কাজ করে আমরা মুসলমান থেকে বাদ পড়ে মুশরিকের দলভুক্ত হয়ে গেছে। এই সম্পর্কে যদি আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে জানতে চায়, আল্লাহ নবীর কাছে জানিয়ে দিয়েছে আল্লাহ জিবরাইল মারফতে একটা কিতাব দিয়া, যার নাম হলো কোরআনুল কারীম, যার সমতুল্য পৃথিবীর জমিনে আর কোনোদিন কোনো কিতাব আসবে না। জবান চালু করে দিয়ে কোন কথা ডেকে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা ইন্ডিয়ার মুসলমান, এ দোস্তরা আমাদের জন্য যে আল্লাহ, তোমাদের বাংলাদেশের জন্য সেই আল্লাহ, আমগো দেশে যে কোরআন, তোমাদের দেশও সে একই কোরআন, আমাদের গায়ে যে রক্ত তোমাদের গায়ে একই রক্ত, আমাদের ভাষা তোমাদের ভাষার ভিতরে বেশি পার্থক্য নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে যারা এখানে বসে আছো, কে জান্নাতে যাবা কে জাহান্নামে যাবা আজকে নিজের বিবেকের কাছে জিজ্ঞাইলে পাওয়া যাবে। এখনই যদি তোমার মরণ হয়ে যায়, আমার মতো মুক্তি দিয়া জানাজা যদিও পড়াও কোনো কাম হবে না, কারণ মরণের আগে মুসলমানিত্ব নেওয়ার হুকুম আমার মালিক করেছে। কথা বলেন ঠিক কিনা?